আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঘর থেকে বের হওয়ার এবং প্রবেশের আদব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমি পটুয়াখালী বাউফল সানেশ্বর গ্রাম থেকে বলছি। জি বলুন। আমার আজকে জুমাবারের প্রথম প্রশ্ন, মসজিদের কমিটি বৃন্দের দায়িত্ব নিয়ে যদি দায়িত্বের অবহেলা করে তাহলে তাদের কি শাস্তি হতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন, আর যদি মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে সুন্দর নিজের মতো করে গুছিয়ে করতে পারে তার ফজিলত কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যারা মসজিদ কমিটির সদস্য তারা যদি দায়িত্ব অবহেলা করেন তাদের শাস্তি কী, আর যদি সুন্দরভাবে সঙ্গতভাবে দায়িত্ব পালনে সফল হন, দায়িত্ব পালন করেন, তাহলে ফজিলত কী? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্ন করেছেন যে মসজিদ কমিটি যদি দায়িত্ব পালন করে থাকেন, দায়িত্ব নেওয়ার পরে তাহলে তিনি মসজিদের দায়িত্ব পালন করার কারণে মানে মসজিদে যে সমস্ত মুসল্লিরা সালাত আদায় করছেন, নিরাপদে সালাত আদায় করতেছেন এবং সঠিকভাবে ইবাদত করতে পারতেছেন, তাদের যে আমল রয়েছে আমলের তিনি একটা পোর্শন, একটা অংশ তিনি পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এতে যারা আমল করতেছে, ইবাদত করতেছে, তাদের ইবাদত বা আমল থেকে আল্লাহ তাআলা ঘাটতি করবেন না, তাদের সব ঠিকই থাকবে। কিন্তু এখান থেকে আপনি কিছু অংশ পাবেন, যেহেতু আপনি একটি নেকের কাজে, ভালো কাজে তাদেরকে সহযোগিতা করেছেন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্যের কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। এই যে সহযোগিতা করা, এটি অত্যন্ত ভালো কাজ। ফলে এই ভালো কাজে যদি কেউ অংশগ্রহণ করে থাকেন তিনি অবশ্যই এর সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজে শুধু দেখিয়ে দিল, মানে আর কিছুই না, মাত্র যেটা এটা ভালো কাজ করো, কাফাইলিহি, তার ফজিলত হচ্ছে, তার মর্যাদা হচ্ছে কাফাইলিহি, যে এই কাজটা পরিপূর্ণরূপে আদায় করলো তার মতো। সুতরাং তিনি এই ফজিলতটুকু পাবেন। আর দায়িত্ব নিয়ে যিনি দায়িত্ব পালন করেন নাই তার শাস্তি ভয়াবহ। এক নম্বর হচ্ছে ফাশাক্কাল্লাহু আলাইহি, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার উপর, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে কঠিন করে দিবেন এবং তার জন্য এটা মানে অত্যন্ত দুর্ভাগ্যের কারণ হবে। দুই নম্বর হচ্ছে তিনি আমানতের খেয়ানতকারী হিসেবে কিয়ামতের দিন খেয়ানতকারীদের একজন অন্তর্ভুক্ত হবেন। তিন নম্বর হচ্ছে এতে মুসল্লিদের উপর জুলুম করার কারণে জালেম হিসেবে মুসল্লিদের কিয়ামতের দিন এই জুলুমের জন্য তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আসলে দায়িত্বটা যারা পালন করার মতো সামর্থ্য রাখে না, যাদের দায়িত্ব নিয়ে দায়িত্ব আদায় করার মতো সেই শক্তি সামর্থ্যের অভাব আছে,
তারা দায়িত্ব থেকে দূরে থাকা এটা সবচেয়ে উত্তম। এটাই হচ্ছে মূলত প্রকৃত ইমানদার ব্যক্তির লক্ষণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল, ওয়া ইন্নাহাল আমানা, আর এটা হচ্ছে আমানত, দায়িত্বটা হচ্ছে আমানত। সুতরাং আমানত রক্ষা করা এটা সহজ বিষয় নয়। আপনার এই প্রশ্ন থেকে একটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই, আমাদের সমাজের মানুষগুলো বেশিরভাগই চায় যে মানে আমি নেতা হতে চাই, আমি দায়িত্বশীল হতে চাই, আমি সভাপতি সেক্রেটারি মানে কেন একটা পদ গ্রহণ করতে চাই। কিন্তু পদ গ্রহণ করা যেমন একটা খাহেশ ও আনন্দের বিষয়, কিন্তু কবির ভাষায় এভাবে বলছেন ফের, মানে তিনি বলছেন ফের গলে মে তো খায়, মানে পরবর্তীতে এটা গলার মধ্যে একটা বেরি হয়ে যাবে। মানে এটা এমন একটা অবস্থা হবে যে শেষ পর্যন্ত হয়তো আপনার গলার বেরি হিসেবে আপনাকে এটা বহন করতে হবে। জি প্রিয় দর্শক, আমরা জানলাম মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা সদস্য বিষয়টি দায়িত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমরা ফজিলত পাবো, না হলে তো সতর্কবার্তা আছে, কঠিন বার্তা আছে। আশা করি মসজিদ কমিটির যারা সদস্য আছেন তারা উপলব্ধি করবেন, এবং যারা ভবিষ্যতে দায়িত্ব নেবেন তাদেরও বিষয়টি উপলব্ধি করার মতো। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ক্রিস বলছি দক্ষিণ কোরিয়া থেকে। ডক্টর মোহাম্মদ ফরিদুল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসি, তার কথা আমার খুব ভালো লাগে। আমার দুটি প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন, যদি মোবাইলে কেউ বিবাহ করে তবে কি দেশে গিয়ে পুনরায় আবার বিবাহ করতে হবে, বা বিবাহের খরচটা কিরকম পরবর্তীতে? দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন আমাকে বলেছেন যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন কারিন নামক জিন থাকে, যে কারিন প্রত্যেকটা মানুষকে কুমন্ত্রণা দেয় এবং খারাপ কাজের আবিত করে। কোরআন সুন্নাহর আলোকে এই কারিন জিন থাকা না থাকার বিষয়টি কতটুকু সাব্যস্ত হয়েছে সুন্নাহ দ্বারা? আমি স্পষ্টভাবে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমত, মোবাইলে যে বিয়ে সম্পন্ন হবে সে বিয়ের পাত্রপাত্রীকে আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? না, যদি সাক্ষী থাকে, দুটি স্পটেই সাক্ষী থাকে, মানে যেখানে বিয়ে সংঘটিত হয়েছে আর যেখানে বিয়ের ইজাব কাবুল হয়েছে, যদি দুটি জায়গাতেই সাক্ষী থাকে তাহলে আর বিয়ে নূতন করে পড়াতে হবে না অথবা আকদ করতে হবে না। এই আকদি বৈধ এবং এই আকদি শরিয়া সম্মত, এই আকদি বৈধ এবং শরিয়া সম্মত। জি, তবে দুই প্রান্তে সাক্ষী থাকতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন। আপনি জেনেছেন মানুষের সাথে, প্রত্যেক মানুষের সাথে একটি জিন থাকে কারিন নামে, সে কুমন্ত্রণা দেয়, এই বিষয়টি কি সঠিক? প্রথম কথা, কারিন নামে থাকে এ ধরনের শুদ্ধ নয়। হাদিসের মধ্যে যেটা আছে ইন্না লিকুল ইনসান কারিন, কারিন হলে মানে মানে তার সাথে থাকা, কারিন তার নাম নয়, সাথে থাকা। জি, মানে কারিন হচ্ছে যে আপনার সঙ্গী, সঙ্গী অর্থে সাথে সংযুক্ত হয়ে আছে। জিনদের মধ্য থেকে মানে শয়তান একজন আপনার সাথে একজন শয়তানের দুষ্ট শয়তানকে আপনার সাথে যুক্ত করে দেয়, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রণীত হয়েছে। এটা কারিন নাম নয়, এর কারিন হচ্ছে সঙ্গী। সঙ্গী। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা মুদাসসির আয়াত 42-43, অধ্যায় 74, সূরা মুদাসসির আয়াত 42-43। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা বলবে, আমরা তাদের মধ্যে যারা নামাজ পড়ি নাই, আমরা তাদের মধ্যে যারা নামাজ পড়ি নাই। কোরআনে সূরা মুদাসসিরের 42-43 নম্বর আয়াতে কোরআন কি বলতেছে আমাদেরকে, এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে, স্বামী স্ত্রী যাদের সন্তান নাই তাদের সম্পত্তি কিভাবে বন্টন করা হবে স্বামী এবং স্ত্রী তারা মারা যাওয়ার পরে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জি, আপনার প্রশ্ন স্পষ্ট। আপনি প্রথম প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। সূরা মুদাসসিরের 42-43 আয়াতে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে কেন তারা জাহান্নামে, তারা বলবে আমার নামাজ পড়ি নাই। উনি এই আয়াতের মর্ম ব্যাখ্যা জানতে চেয়েছেন।
ধন্যবাদ আপনাকে। এটা খুবই সুস্পষ্ট বক্তব্য। সেটা হচ্ছে এই, মানে জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আপনি এখানে থেমে গেছেন কেন? আরও কথা আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এতটুকু পর্যন্ত বক্তব্যের মানে একটা অংশ বানিয়ে থেমে গিয়ে এটা করলে চলবে না। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো বর্ণনা করবে, সে কারণগুলোর একটি কারণ হচ্ছে এই, সেটা হচ্ছে এই, যারা সালাত আদায় করবে না তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে না, জান্নাত তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এটাই বোঝানো হয়েছে, খুবই স্পষ্ট বক্তব্য মানে কোরআনে কারীমের, যে সালাত আদায় করবে না সে জান্নাত যেতে পারবে না এবং জাহান্নামে তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। খুবই স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় প্রশ্নটি করেছেন, স্বামী স্ত্রী যাদের কোনো সন্তান নেই তাদের ইন্তেকালের পরে সম্পদ কিভাবে বন্টন হবে? এটা মৃত্যু হওয়ার সুযোগ দেন, এরা মারা যাক, এই সুযোগ দেন। এই ব্যাগকে বলেন যে, এদেরকে বলেন যে এরা মারা যাক, তারপরে মৃত্যুর পরে সম্পদ বন্টন হয়, মৃত্যুর সুযোগ দিন তাদেরকে, তারা আগে মারা যাক ইনশাআল্লাহ, মারা গেলে তারপরে প্রশ্ন করেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বনানী থেকে বলছিলাম। জি বলুন। হুজুর, আমি বলছিলাম যে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এরা এখন কি অবস্থাতে আছে? এরা কি ঘুমন্ত অবস্থায় আছে, না এদের আত্মার উপরে আযাব হচ্ছে? হুজুর, কোরআন শরীফে অনেক আয়াত আছে, আল্লাহ বলছেন কিয়ামতের পরে মানুষকে জীবিত করা হবে, তারপরে বিচার হবে, তারপরে শাস্তি হবে। এই ব্যাপারে একটু পরিষ্কার করে বলবেন? আপনি পরিষ্কার করতে বলেছেন, কোরআনের আয়াতগুলোর বিষয়গুলি স্পষ্ট। আমরা অন্যদের নিয়ে বোধহয় খুব বেশি ভাবি, নিজেদের সম্পর্কে ভাবনা কম হওয়া তো তেমন ভালো বিষয় নয়। আপনার কৌতূহলের বিষয় হলো ফেরাউন, নমরুদ, সাদ্দাত এরা এখন কোন অবস্থায় আছে, তাদের উপর কি আযাব হচ্ছে? আসলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়, মানে তাদের উপর আযাব হচ্ছে কিনা। তাদের অবশ্যই, তাদের যে মৃত্যু হয়েছে অত্যন্ত খারাপ মৃত্যু হয়েছে, তারা আযাব প্রাপ্ত হচ্ছে যে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ধরনের আযাব হচ্ছে সেটা আমি আন্দাজের উপর একথা বলা বা এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অধিকার আমার নেই। মানে এই প্রশ্নটা মানে আমাদের খুব বেশি প্রয়োজন আছে। এই প্রশ্নের জবাব তো বলা হয়নি আমাদেরকে, তারা কি অবস্থা আছে, কি আছে। এই প্রশ্ন করার আমাদের কোনো প্রয়োজনই নেই। কিন্তু অবশ্যই তাদের যে মৃত্যু হয়েছে, কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে এবং তাদের মৃত্যুটাই হয়েছে আযাব দিয়ে। ফেরাউনের মৃত্যু তো আযাবের মাধ্যমে হয়েছে। তার শুরুটা হয়েছে, তাদের পৃথিবী থেকে যাওয়ার শুরুটা হয়েছে আযাবের মাধ্যমে। সুতরাং তাদের অবশ্যই আযাব হচ্ছে, এটাই বিশুদ্ধ বক্তব্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কিয়ামতের পরে তো বিচার হবে, তারপর শাস্তি হবে, এই যে একটি পথ পরিক্রমা, এটা কেমন জানতে চাচ্ছেন? বুঝি নাই আমি। কিয়ামতের পর তো বিচার হবে, বিচারের পর শাস্তি হবে, এই যে অবস্থাটা, এটা কেমন অবস্থা? কোনটা সেটা? বিচার তো হবে, কিন্তু কি প্রশ্নটা কি? উনি এভাবে জানতে চেয়েছেন যে কিয়ামতের পরে তো বিচার হবে, এবার শাস্তি হবে, এই বিষয়টা কেমন, এই চিত্রটা কেমন? চিত্র সম্পর্কে কিছু, এটা গায়েবের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। বিচার তো হবেই, হাদিস মানে সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে, শাস্তির কথাও কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে। সময়টা তো খুব কঠিন সময় তো। জি, কিন্তু মানে প্রশ্নটা আসলে স্পষ্ট হয়নি, আমার কাছে স্পষ্ট হয়নি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিলাল বলছিলাম নরসিংদী থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা উযু করি, উযু করার পরে অনেকে আমরা হাত বা মুখের পানি তোয়ালে দিয়ে বা গামছা দিয়ে মুছে দিই, এটা কি সঠিক কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে দাঁড়াইলাম,
ফরজ নামাজ পড়লাম 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়ার পরে দেখা গেছে আমার নাতি বা ছোট বাচ্চারা আইসা যদি নামাজে সেজদার জায়গায় অথবা বসার জায়গায় যদি প্রস্তাব করে দেয়, এই অবস্থায় কি করা যাবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। অজুর সময় যে পানি তো আপনারা মুখে দিয়ে ঢালেন, তো পানি তো নিচের দিকে যাবে, পানি তো প্রবাহমান হবে নিচের দিকে, চোয়াল দিয়ে গড়িয়ে পড়ে, এটা কেমন? আর জানতে চেয়েছেন যে যখন নামাজে দাঁড়ান, হয়তো 3 রাকাত শেষ করলেন, এমন সময় নাতি ছোট্ট এরা এসে আপনার এখানে পেশা টেশা করে দেয়, তখন কি করবেন? 1 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে মানে পানি নিচের দিকে গড়াবে, এটা মানে কি প্রশ্ন? চোয়াল দিয়ে গড়ায় পড়ে অজু করার সময়, পানি যে চোয়াল দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় অজু করার সময়, এতে কোনো অসুবিধা তো নেই, এটা স্বাভাবিক ব্যাপার, তো কোনো অসুবিধার বিষয় নেই। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল আপনার? আপনি শোনেননি প্রশ্ন? আমি খেয়াল করিনি প্রশ্নটি। মানে তিনি বলছেন যে পানি ব্যবহার করে থাকি, কিন্তু পানিটা কি ছিল সেটা? অজুর পানি তো খুব পবিত্র পানি, এটা যে দেওয়ার পরে না, পানি তো পড়বেই, নিচে পড়বে, তো পানি নিচে পড়লে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নটা অন্য একটা কি বিষয় ছিল আমার মানে এতে ছুটে গেছে। দ্বিতীয় প্রশ্ন ধরতে পারিনি আমি। নামাজে দাঁড়ালেন, 3 রাকাত শেষ করলেন, এরপর ছোট্ট নাতি এসে যদি পেশাব করে দেন নামাজে সেই জায়গায়, তখন তো উনি কী করবেন? তিনি জায়গা পরিবর্তন করবেন। তিনি যে এখানে পেশাব করে দিয়েছে জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যাবেন। মানে পেশাব তো আর মানে পুরো জায়গায় করে দেয় না, পেশাব যে জায়গায় করেছে সেই জায়গা থেকে সরে ডান দিকে অথবা বাম দিকে সরে যাবেন, সরে গিয়ে সালাত আদায় করবেন। জি। আর সেই সময় যদি ওনার কাপড়ে কোনো ছিটে টিটে লাগে, তাতে তো কোনো সমস্যার কথা না। সেই সময় যদি পেশাবের কিছু ওনার কাপড়ে লেগে যায়, তাতে কি সমস্যা হবে? হ্যাঁ, যদি লেগে যায় তাহলে তাকে অবশ্যই সেটা মানে পরিষ্কার করে আসতে হবে। পরিষ্কার করে এসে যেখান থেকে শেষ করেছেন নামাজ সেখান থেকে শুরু করতে হবে। তিনি সালাত আদায় করবেন। যদি কাপড়ের মধ্যে পেশাব লেগে যায়, তাহলে পেশাবের পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে অবশ্যই ধুয়ে আসতে হবে। কিন্তু যদি পেশাব জায়গার মধ্যে পেশাব পড়ে, তিনি ডান দিকে অথবা বাম দিকে অথবা পিছনের দিকে সরে যাবেন। তো উনি যদি পেশাব লেগে যায়, পরিষ্কার করে আসলেন, এসে কি নতুন করে শুরু করবেন সালাত, না যেখানে শেষ করেছেন সেখানে? এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি যেখানে আছেন সেখান থেকে সালাত শুরু করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি একজন ডক্টর। আমার কোশ্চেন ছিল যে এখন যে একটা ট্রেন্ড চালু হয়েছে বোটক্স এবং ফিলার, যেটার মাধ্যমে মুখের আকৃতি চেঞ্জ করছে এবং আমাদের যে মুখে যে ফেসে যে রিঙ্কেল গুলা ওগুলাকেও সমান করে দিচ্ছে, যেটা বয়সের ছাপ। তো এই ব্যাপারে আমি অনেক ফতোয়া নিয়ে পড়াশোনা করলাম, সব জায়গায় বলেছে যেহেতু এটা টেম্পোরারি, কোনোটা 6 মাস থাকে, কোনোটা 1 বছর থাকে, তো এটা হালাল। তো এটার সম্পর্কে আমি জানতে চাই যে এইগুলা কি, এই ফতোয়াটা কি ঠিক? কারণ এটা তো আসলে বয়সের ছাপটাকে নির্মূল করা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ডক্টর, আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক ডাক্তার হিসেবে। এখন অনেকে মুখের অবয়বের যে স্রোত আছে এটাকে পরিবর্তন করছে, বিশেষ করে বয়সের যে ছাপ, যে রিঙ্কেল যেটা, এটা দূর করার একটি কাজ হচ্ছে। সেটা আবার চিরন্তন নয়, সেটা 6 থেকে 12 মাস 1 বছর থাকে। তো এই কাজটা কি চলতে পারে? না, এটা হারাম। আপনি কুচকানো রিঙ্কেল যেটা পড়ে, আপনি কোন ফতোয়ার কিতাবের মধ্যে পড়েছেন আমার জানা নেই। এটা হারাম। এই যুগের সর্বশ্রেষ্ঠ ফাকিহ শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা আহকামু জেরাহাত তিব্বিয়ার মধ্যে এটাকে হারাম বলেছেন। সুতরাং এটা জায়েজ নেই, যদিও ফর দ্য টাইমিং হয়, মানে অল্প সময়ের জন্য হয়, তাহলেও হারাম। কারণ এর মধ্যে দুটি জিনিস আছে। একটা হচ্ছে তাদলিস। তাদলিস হচ্ছে মানে আপনি এখানে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, হাকিকতকে কেউ গোপন করেছেন, প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন। তাদলিস ইসলামী শরীয়তে বিল ইজমা, সমস্ত আহলের ঐক্যমতে, আহলে ইলমের ঐক্যমতে হারাম। সুতরাং মানে এটা প্রথম একটা আশ্রয় গ্রহণ করছে, সেটা তাদলিস। 2 নম্বর যেটা, সেটা হলো মানে আহলে ইলম বলেছেন যে এখানে তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে মানে স্বাভাবিক যে অবস্থা সে তার মধ্যে পরিবর্তন আনা হয়েছে, এবং সেই পরিবর্তনটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং এই কাজটি শয়তান, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার কাজটি শয়তান আদম সন্তানদের দিয়ে করাবেন, এটা আল্লাহ তাআলার কাছে শয়তান কসম করে বলেছেন, ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এমনভাবে তোমার বান্দাদেরকে পরিচিত করব, প্রতারিত করব যে ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ,
যে আল্লাহর যে সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্নভাবে পরিবর্তন করবে। এই মাসআলার সাথে একটা মাসআলা যুক্ত করে দিচ্ছে, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা প্রশ্ন করেন নাই, প্রশ্নের বাইরে। সেটা হলো এই যে যদি কোনো নাকস থাকে, যদি কোনো ঘাটতি থাকে, মানে কোনো না কোনো মানে ত্রুটি থাকে মুখের সেই ত্রুটিকে যদি কেউ মানে সেটাকে যদি রিফ্রেশ করে অথবা সেটাকে যদি পূরণ করে, তাহলে এটা আলেমগণ ত্রুটি দূর করার কারণে এটা তাদলিস হবে না, এটা জায়েজ হবে। ত্রুটি বলতে যে মুখে কোনো দাগ, কালো দাগ পড়ে গেল, এটা জায়েজ হবে, এটাকে জায়েজ বলেছেন। বাকি আপনি যেটা বলেছেন এটা আসলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হারাম। জি, তাহলে বয়সের কারণে স্বাভাবিকভাবে মুখে যে ছাপ পড়ে, বয়সের যে ছাপটা কুচকানো, যেটাকে রিঙ্কেল বলছেন, এটা দূর করার প্রচেষ্টাটা হারাম। জি জি। কেউ কেউ আবার ওষুধ খেয়ে দূর করতে চায়, সেটাও কি একই পর্যায়ে পড়বে? হ্যাঁ, ওষুধ খেয়েও সে কাজ করা উচিত না। আর স্বাভাবিক জিনিসটা স্বাভাবিক থাকতেই তো হবে। ওষুধ খেলে আরেকটা সমস্যা রয়েছে, সেটা হলো এই ওষুধের কারণে শারীরিক বড় ধরনের প্রবলেম তৈরি হয় থাকে, প্রতিক্রিয়া। তাহলে বয়সের যেটা স্বাভাবিক ছাপ সেটা সেভাবে থাকবে, সেটা আমরা রিঙ্কেল বলি আর যাই বলি, সেটা দূর করার প্রচেষ্টা হারাম। তবে যদি কোনো ত্রুটি এসে যায়, মুখে ত্রুটি পড়ে যায়, সেটা দূর করা যেতে পারে, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জহুরুল ইসলাম বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, কে বলছেন ভাইয়া? জহুরুল ইসলাম বলছিলাম। ভাই জহুরুল ইসলাম, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি ধরেন 10 লক্ষ টাকা তার একটু বেশি বা কম ঋণ আছে, সেক্ষেত্রে কি সে তার কোনো কিডনি বিক্রি করে বা অঙ্গ কোনো বিক্রি করে কি সেই ঋণ পরিশোধ করতে পারবে কিনা, সেটা ইসলামে জায়েজ আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, শুধু একটাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে কোনো ব্যক্তির প্রায় 10 লক্ষ টাকা ঋণ আছে, সেক্ষেত্রে তিনি কি কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবেন? না, তার জন্য কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করা হারাম, যেহেতু কিডনির মালিকানা তার নেই। আপনি ওই জিনিসই বিক্রি করতে পারবেন যে জিনিসের আপনার মালিকানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা তাবি' মা লাইসা ইনদাক, ওয়া ফি রিওয়ায়াতিন, ওই রিওয়ায়াতের মধ্যে এসেছে লা তাবি' মা লা তামলিক, তুমি যার মালিকানা লাভ করোনি অথবা যেটা তোমার কাছে নেই মালিকানায়, সেটা তুমি বিক্রি করো না। সুতরাং এটা বিক্রি করা হারাম। আপনি গাছের মধ্যে একজনের গাছের মধ্যে দেখছেন যে আম, বলে যে এই আম গাছের আমেগুলো আমি বিক্রি করে দিলাম, আপনি মালিক নন, আপনার বিক্রি বৈধ হবে? প্রশ্নই আসে না। আপনার এই শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এখান থেকে যে কোনো একটি অঙ্গ বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। ঋণ থাকলে সে ঋণ তিনি পরিশোধ করবেন কাজের মাধ্যমে, অথবা যদি এমন হয় যে ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তিনি যাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন, যাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন, কিন্তু কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবেন না। জি, আমার দেহের মালিক আমি নই, আমি আমানতদার মাত্র, আমানত রক্ষা করছি, কিভাবে আমার দেহকে ব্যবহার করলাম। জি জি, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা করছি, আমি মালিক নই, স্রষ্টা মালিক। আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে ব্যবহার করবো না, সে ব্যাপারে ইসলামের যে আদব আছে, বিধান আছে, সেটা আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, আমরা তো প্রতিদিনই ঘর থেকে বের হই এবং ঘরে প্রবেশ করি, কিন্তু আমরা কি জানি ঘর থেকে বের হওয়ার এবং ঘরে প্রবেশের যে গুরুত্বপূর্ণ আদব রয়েছে এবং এর ফজিলত কী? আসুন আজকে আমরা সম্মানিত শায়েখের কাছ থেকে এসব বিষয়ে জেনে নিই, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে আসলে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জীবনের প্রতিদিনের যে কাজ তার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের আমাদের যে প্রাসঙ্গিক আলোচনা, সে আলোচনার মধ্যে এসেছে। এটি প্রত্যেকটি সত্যিকার ইমানদার ব্যক্তির জন্য জানা অপরিহার্য, কারণ হচ্ছে এর সাথে অনেক বিষয় জড়িত আছে। আমি শুধুমাত্র সূরা নাহলের ৮০ নম্বর আয়াতটা পড়ে আপনাদের শোনাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর বান্দাদেরকে ঘরের বিষয়টাকে কিভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাহু জাআলাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য নিরাপদ এবং প্রশান্তির স্থানে পরিণত করেছেন। সুতরাং ঘর হচ্ছে মূলত মানুষের প্রশান্তির জায়গা। আত্মিক প্রশান্তি চান, একটু নিরাপত্তা চান এবং মানসিকভাবে আপনি যদি স্থিরতা চান তাহলে আপনি ঘরে আসতে হবে। আর সেই স্থিরতা পাওয়ার জন্য ঘরে প্রবেশের কিছু আদাব আছে, ঘর থেকে বের হওয়ার কিছু আদাব আছে। তো আমরা প্রথমে ঘরে প্রবেশের আদাবগুলো আলোচনা করব আজকে, আর ইনশাআল্লাহ আগামী আলোচনায়, আগামী এপিসোডে আমরা যদি বেঁচে থাকি, ঘর থেকে বের হওয়ার যে আদাবগুলো আছে, কারণ এগুলো অনেক দীর্ঘ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঘরে আপনি প্রবেশ করবেন যেহেতু আপনার ঘরটা শান্তিময় হতে হবে, আরামদায়ক হতে হবে। তাহলে আরামদায়ক হতে হলে ঘরে আপনি দুটি জিনিস থাকতে পারবে না, খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর হচ্ছে ঘরে কোনো না কোনোভাবে দুষ্ট শয়তানের কোনো মানে ক্রিয়া অথবা প্রতিক্রিয়া অথবা কোনো প্রভাব থাকতে পারবে না। যদি থাকে তাহলে আপনার সেই ঘরে শান্তি থাকবে না। তাহলে আপনাকে অবশ্যই দুষ্ট শয়তানের এই ক্ষতি থেকে আপনাকে বাঁচার জন্য সেখানে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনার ঘরে প্রবেশের আদাবের সাথে জড়িত। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো এই, ঘরে আপনি প্রবেশের জন্য আপনার ঘরের নিরাপত্তা এবং ঘরের দায়িত্বটা যদি আপনি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দিতে পারেন তাহলে আপনি সেখানে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারবেন। আর সেটাও ঘরে প্রবেশের যে আদব আছে আদবের সাথে সম্পৃক্ত। এই কারণেই এই আদবগুলো এত গুরুত্বপূর্ণ যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এমন কি কোরআনের মধ্যেও এসেছে, কোরআনের মধ্যেও কিছু কিছু আদব এসেছে। আসুন শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব, আমরা দলিল আলোচনা করব না সময়ের কারণে। এক নম্বর বিষয় হচ্ছে ঘরে প্রবেশের আগে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে, যিনি হন না কেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনুমতি এর পদ্ধতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির পদ্ধতিটা কি? অনুমতির পদ্ধতি হচ্ছে তিনি সালাম দেবেন। যদি সালামের জবাব আসে তাহলে তিনি বুঝলেন যে তাকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং আপনি ঘরে প্রবেশের জন্য প্রথমে আপনি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবেন। আসলেন, এরপরে দরজা খুলে ঘরে প্রবেশ করে গেলেন। হতে পারে যে ঘরে যারা আছে তারা বিভিন্ন অবস্থার মধ্যে আছে, তারা অপ্রস্তুত হতে পারে, অপ্রস্তুত অবস্থায় আছে। ঠিক এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সিস্টেম দিয়েছেন, সেটা হচ্ছে এই প্রথমে অনুমতি নিয়ে বসি। এবং এই অনুমতিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা জুইলাল ইস্তিজানু লিআজলিল বাসর, হাদিসের মধ্যে এসেছে। এই যে অনুমতিটা করা হয়েছে এই জন্য যাতে করে চক্ষুকে সংযত রাখা যায়। কারণ হুট করে আপনি ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে মানে একটা খারাপ, মানে হয়তো কেউ অপ্রস্তুত অগোচর অবস্থায় আছে, মানে যেটা কোনোভাবে হয় না, মানে তাহলে হয়তো তিনি লজ্জিত হবেন অথবা অপমানিত হবেন অথবা তার ইজ্জতহানি হবে। কোনোটাই ইসলামে বৈধ নয়। এই কারণে এক নম্বর পয়েন্ট আলোচনা করবো না। 2 নম্বর হচ্ছে যেটা প্রবেশ করার সময় অবশ্যই আল্লাহ তাআলার নাম উল্লেখ করতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করবেন। প্রবেশের সময় যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে তাহলে ঘরে শয়তান বলে যে, তখন শয়তান ঘরের মধ্যে যে শয়তান থাকে সেই শয়তান বলে যে লা মাবিতা লাকুমুল ইয়াউমা হাহুনা, আজকে আর এই ঘরে তোমাদের থাকার কোনো সুযোগ নেই। শয়তান আর সেখানে স্টপ, মানে তার সুযোগ মানে থাকার অবকাশ রাখে না। শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে যায় এবং শয়তান চলে যেতে বাধ্য হয়। এই জন্য ঘরে প্রবেশের শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ আওয়াজ করে বলবে। এবং যদি খালি জায়গা হয়ে থাকে তাও বিসমিল্লাহ আওয়াজ করে বলে প্রবেশ করবে। তাহলে আপনি খালি জায়গায় প্রবেশ করলে শয়তান যদি কোনো কারণে অথবা জিন শয়তান আপনার উপর যদি কোনো কারণে আসর করার, কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে, সে ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাকে মানে খালি ঘরে, মানে কেউ নেই, সেখানে প্রবেশ করতেছেন, তাহলে আপনি বিসমিল্লাহ আওয়াজ করে বলবেন, একাধিকবার বলবেন, যাতে করে জিন শয়তান সেখান থেকে সরে যায়। 3 নম্বর হচ্ছে যেটা সেটা হলো প্রবেশ করার সময়
আসসালামু আলাইকুম প্রবেশ করার সময়, এটা হচ্ছে ইস্তিজান, আজ মানে অনুমতির সময়, আর এটা হচ্ছে প্রবেশের সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে সালাম দিয়ে, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই সালামটা আপনার উপর এবং আপনার পরিবারের উপর বরকতকে আল্লাহর পক্ষ থেকে অবারিত করে দিবে। মানে আপনার সালামটা এত গুরুত্বপূর্ণ ঘরের মধ্যে। সুতরাং এটা শুধুমাত্র সালাম নয় যে এই অর্থে যে আমি সালাম দিলাম, না, বরং এটা আরো বেশি কিছু, এটা বরকতের, মানে এটা ঘরটাকে বরকতে ভরপুর করে দিবে। আলাইকা ওয়া আলা, মানে তোমার উপর মানে বরকতে ভরপুর করে দেয়া। আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তোমার উপর এবং তোমার পরিবারের উপর, সকলের উপর বরকতকে ভরপুর করে দিবে। আমরা অনেকে ঘরে প্রবেশ করি, মুখটা এমন থাকে, কোনোদিন সালাম দিয়ে প্রবেশ করে না, গলদ। অবশ্যই সালাম দিবেন এবং ঘরে যারা আছে তারা সালামের উত্তর দিবে। এরপরে ঘরে প্রবেশের সময় একটি দোয়া এসেছে, কেউ কেউ আহলে ইলমের মধ্যে এটাকে দোয়াই বলেছেন, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা আমলযোগ্য। ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ এটাকে আমলযোগ্য বলেছেন, বাকি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ দোয়াই বলেছেন। যাই হোক, যদি কেউ আমল করেন তিনি করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাউলিজ ওয়া খাইরাল মাখরাজ, হে আল্লাহ, আমি মানে আপনাকে এখানে মানে এই ঘরে প্রবেশের মানে যে উত্তম কাজটা আছে, উত্তম দিকটা আছে, সেটা আপনার কাছে আমি তলব করে চাই, এবং এখান থেকে বের হওয়ার জন্য উত্তম যে দিকটা আছে সেটা আমি আপনার কাছে চাই। এটা যেহেতু বিতর্কিত রেওয়ায়েতটা, মানে কেউ কেউ দুর্বল বলেছেন, যদি কেউ না পড়েন তাহলে কোনো অসুবিধা নেই। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, ঘরে প্রবেশের সময় তিনি একটু ইশারা ইঙ্গিত করবেন যে তিনি ঘরে প্রবেশ করছেন, যাতে করে যারা আছে তারা প্রস্তুত হতে পারে। এই ইশারা ইঙ্গিতের পদ্ধতি হচ্ছে হয়তো গলার আওয়াজের মাধ্যমে হতে পারে অথবা পায়ের আওয়াজের মাধ্যমে হতে পারে। এটা কিতাবের মধ্যে এসেছে, ওলামায়ে কেরাম বলেছেন এই জন্য, যাতে করে যারা বুঝতে পারেন যে একজন লোক প্রবেশ করতেছে। 6 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো ঘরে প্রবেশ করার পর মানে আপনি পরিবারের লোকদের সাথে কথা বলার আগেই আপনার প্রথম কাজ হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ইজা দাখালাল বাইত বাদা বিসওয়াক, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা বাইতাহু দাখালা বিসওয়াক করতেন, মুখটাকে একটু পরিষ্কার করে দিতেন। কারণ আপনি বাইরে থেকে যখন আসেন স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে আপনার মুখের মধ্যে ময়লা ইত্যাদি থেকে যাবে, এই যে মুখটাকে পরিষ্কার করে নেবেন। আমরা অনেকেই আসি যে একটু ফ্রেশ হই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাহির থেকে আসা মুখে গন্ধও থাকতে পারে, বাইরের বিভিন্ন জিনিস, এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, এটা গুরুত্বপূর্ণ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, ঘরে প্রবেশ করার পরে মানে লোকদের সাথে কথাবার্তা ইত্যাদি না করে মিসওয়াক করে তারপরে যদি উজু থাকে ভালো, আর নইলে উজু করবেন। উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাত আদায় করলে আপনি ঘরে যে প্রবেশ করেছেন, যদি কোনো অনিষ্ট ঘরের মধ্যে থাকে, সেই অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ হেফাজত করবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালতা ইলা মানজিলিক, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লি রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করো, ইয়ামনাআনিকা মিন মাদখালিস সু, তোমাকে এই ঘরে প্রবেশের যে ক্ষতি আছে এই ক্ষতি থেকে পরিপূর্ণরূপে তোমাকে বিরত রাখবে। আমরা প্রশ্নে যাব, তো এর আগে যেটা আপনার কাছ থেকে জানলাম যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ এবং যে সালাম আসসালামু আলাইকুম, এটা খুব সহজ, এটা আমরা করতেই পারি, এরও ফায়দা অনেক। আর একটা ঘরের সদস্য সব বাইরে ছিলেন, বাইরে থেকে ঘরে প্রবেশ করবেন, ঘর একেবারে শূন্য খালি, তালা খুলে ঢুকবেন, সে সময় বিসমিল্লাহ এবং সালাম দিয়ে ঢুকতে হবে। এই তো অশেষ কল্যাণের কথা আপনি বললেন, আমরা জানলাম বিষয়ে, আজকে আমরা খুবই কম বলতে পারলাম, সুযোগ হলে ভবিষ্যতে বলবো। আর ঘর থেকে বের হওয়ার যে আদব, সেসব তো আমরা আজকে আলোচনা করলামই না, ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সে বিষয়ে আলাপ করবো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি, কে বলছেন ভাইয়া? আমার নাম রাকিব। জি বলুন। আমার 3টি প্রশ্ন। 2টি প্রশ্ন করবেন। আচ্ছা, 2টি করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি ছেলেদের মতোই নামাজ পড়বে, ছেলেদের মতো রুকু সেজদা দেবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন, ছেলেদের কি জামাতের সাথে নামাজ পড়ে সূরা ফাতিহা এবং কোথায় সূরা ফাতিহা বলতে হবে, কোথায় বলতে হবে না, এবং কিভাবে রুকু সেজদা করতে হবে, মানে
কিভাবে নামাজ পড়তে হবে, নিয়ম কানুন একটু আমাকে জানাবেন। নিয়ম কানুন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেভাবে জানতে চেয়েছেন ছেলেদের নামাজ জামাতে পড়তে হবে কি না, ফাতিহা কোথায় পড়তে হবে পড়বে না, নামাজের সব নিয়মকানুন, এই বিষয়ে এইভাবে বোধ আমরা আমাদের অনুষ্ঠানে বলতে পারবো না। আমরা শায়েখের কাছে যাচ্ছি আপনার প্রথম প্রশ্ন নিয়ে। মেয়েরা নামাজে কি পুরুষদের মতো রুকু সিজদা করবে? হ্যাঁ, মেয়েদের রুকু সিজদা এর মধ্যে ছেলেদের রুকু সিজদার কোনো পার্থক্য নেই। এখানে মারাসিল আবু দাউদের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করা হয়েছে, এটা দাঈফ দুর্বল হতে পারে যে এটা সাহাবীর ইজতিহাদ। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেন নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা সালাত বর্ণনা করেছেন তারা বেশিরভাগই নারী, বেশিরভাগই উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আহকামগুলো সিফাতগুলো বর্ণনা করেছেন। কেউ আলাদাভাবে নারীদের জন্য সালাতের কোনো মাসআলা আলোচনা করেননি। তাহলে এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে ছেলেরা যেভাবে রুকু করে থাকে মেয়েরাও সেভাবে রুকু করবে, ছেলেরা যেভাবে সিজদা করে থাকে মেয়েরাও সেভাবে সিজদা করবে। এটাই বিশুদ্ধ মত, এটাই হাদিস থেকে বোঝা যায় এবং মালিক ইবনে হুয়াইরিস বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে একথাই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীদের জন্য আলাদা কোনো প্রশ্ন থাকতো, মানে আলাদা কোনো বিষয় থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের কথা বর্ণনা করতেছেন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নারীদের জন্য এই ব্যাপারে এই বিধান অবশ্যই আলাদা উল্লেখ করতেন। কারণ সমস্ত ফাকিহ এবং উসুলিদের একটি বক্তব্য, সেটা হচ্ছে এই যে আদমুল বায়ান ইনদাল হাজা, যে যখন প্রয়োজন তখন যদি কোনো বিষয় বর্ণনায় না আসে তাহলে বুঝতে হবে যে মানে এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই, এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই। আলাদা বিরোধ হলে তো আলাদা বর্ণনা থাকবে, কারণ এটা আদমুল হাজাতে ইনদাল মানে হাজা, প্রয়োজনের সময় যদি কোনো বিষয় বর্ণনা না আসে তাহলে এটা মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ব্যতিক্রম নেই, বরং এটাই হচ্ছে বিধান। এবং এটা দলিলের দিক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল, ডিমান্ড ছিল এটা বর্ণনা করার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। একটি হাদিস আসেনি। যদি একটি দঈফ হাদিস আসতো তাহলেও বলা যেত যে দঈফ হাদিসের মধ্যে এসেছে, বরং মুরসাল যে রিওয়ায়াতটি এসেছে আবু দাউদ বর্ণনা করেছেন, সেটাও একজন সাহাবীর আমল বর্ণনা করেছেন, একজন সাহাবীর আমল বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সেটা নিসবত করা হয়নি অথবা সেটা মারফু বর্ণনা করা হয়নি। সুতরাং এখান থেকে বোঝা যায় এই যে পার্থক্য করা হয় থাকে এটা ইজতিহাদের মাধ্যমে পার্থক্য করা হয়েছে, এই পার্থক্য সঠিক নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ছেলেরা জামাতে গেলে কোথায় ফাতিহা পড়বে, সূরা ফাতিহা কোথায় পড়বে না, এবং প্রসঙ্গত উনি নামাজের নিয়মকানুন জানতে চেয়েছেন। নামাজের নিয়মকানুনের জন্য নামাজের বই পড়ে নিন, নামাজের জন্য ভালো বই, বিশুদ্ধ বই যেগুলো আছে সেগুলো পড়ে নিন। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে গত জুম্মাবারে আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে বান্দা দুনিয়াতে আসে, আইসা কি কাঁদে, কি পড়বে, তার আয়ু কতদিন হবে, তার আমল কি, আমল আখলা কি হবে, সমস্ত গুলি মানে লাহু মাহফুজে সংরক্ষিত আছে। তাহলে প্রশ্ন হলো যে আমাদের এই যে আমাদের এনে আর করণীয় কি থাকে? হ্যাঁ, ডক্টর সাইফুল্লাহ সাহেব হবেন আপনাদের উত্তরদাতা, আর আমরা হইবেন প্রশ্নকারী। এটা তো পূর্ব নির্ধারিত হয়ে গেছে, তাহলে আমাদের এন করণীয় কি? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন এবং তারা খলিফা ছিলেন। তাদের উদ্দেশ্যই ছিল যে আল্লাহ রাসূলের আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ সাধন করা। বর্তমান মুসলিম শাসক গোষ্ঠীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। হ্যাঁ, তাদের উদ্দেশ্য থাকে একটাই ক্ষমতা এবং নারী, গাড়ি বাড়ি নারী। এর প্রধান কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি তো বিস্তৃত পরিসরে প্রশ্নটি করেছেন। আপনি বলেছেন যে গত জুমায় আপনাদের মসজিদের ইমাম তার বক্তব্যে বলেছেন দুনিয়াতে মানুষের আয়ু, আমল, রিজিক সব তো লৌহ মাহফুজে সংরক্ষিত আছে সেখানে, তাহলে এখানে দুনিয়াতে আমাদের করণীয় কি? না, এর সাথে কথা বলেছে
যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহর ইলমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তো আল্লাহর ইলম জানি না। সুতরাং আমাদের যেটা সেটা কাজ করতে বলা হয়েছে, আমাদের করণীয় হচ্ছে ইমালু, তোমরা আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা তাকে সেই কাজ সহজ করে দিবেন। সুতরাং আপনি চেষ্টা করলে আপনার কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমাদের কাজ হচ্ছে আমল। আমাদের ওই কাজের ওই দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যেমন আপনি কিয়ামত পর্যন্ত যদি আসমানের দিকে তাকিয়ে থাকেন, কিচ্ছু আসমান থেকে কিছু আসবে না, কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে আপনি কিছু পাবেন। সুতরাং মানে এটাই পদ্ধতি। মানে লাহ মাহফুজের বিষয়টি আমাদের সাথে জড়িত নয়, এদের বিশ্বাস করা হয়েছে আমাদের সাথে জড়িত, কিন্তু আমাদের কাজ হচ্ছে আমল করা। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে খলিফারা ছিলেন, সম্মানিত খলিফারা, তাদের লক্ষ্য ছিল শাসনের যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ। ওনার পর্যবেক্ষণে বর্তমান সময়ে যারা শাসক, তাদের নারী, গাড়ি, মাল, সম্পদ এগুলি অন্বিষ্ট, তো এদের অবস্থা কি হবে? আপনার এই পর্যবেক্ষণ গলদ। তাদের উদ্দেশ্য আপনি কীভাবে বের করেছেন? তাদের উদ্দেশ্য আপনি তো তাদের অন্তর সম্পর্কে জানেন না। তাদের সাথে কারোর সাথে কি বসেছেন? বসেন নাই। সুতরাং এটা আসলে আন্দাজের উপর বক্তব্য দেওয়া জায়েজ নেই। তাদের উদ্দেশ্য সম্পর্কে আপনার হয়তো জানা নেই, আপনি আন্দাজের উপর একটা কথা বলে দিয়েছেন। কারো কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে, ভুল থাকতেই পারে মানুষ হিসেবে, কিন্তু তার উদ্দেশ্য মানে তার অন্তরের বিষয়ে আমি নিজে আন্দাজ করে বলে দিব, এটা হারাম, জায়েজ নেই। আর মুসলিম বিশ্বের শাসক যারা আছেন তারা তাদের ভূ রাজনৈতিক বিষয়গুলোকে তাদের অবশ্যই দেখতে হবে। যেহেতু তিনি রাষ্ট্রের ক্ষমতা আছেন, তিনি রাষ্ট্রের ভূ রাজনৈতিক বিষয়গুলো দেখবেন। এখন বাংলাদেশের যিনি শাসক ক্ষমতায় আছেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় যে ভূ রাজনৈতিক অবস্থা আছে সে দেখবেন না তিনি? এখন তো অবস্থা এরকম, রাষ্ট্রের যে সীমানা ভূগোল আছে, সেই ভূগোলের বিষয়গুলো চাইলে তাকে ভূ রাজনৈতিক বিষয়ে তাকাতে হয়, তার রাষ্ট্র উলটপালট হয়ে যায়, বিশ্ব ব্যবস্থা খুব জটিল হয়ে যায়। সুতরাং এটাকে আপনি ভূ রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে সঠিক অ্যানালাইসিস না করেই একটা মন্তব্য করে দিয়েছেন, যে মন্তব্যের কারণে আপনি মনে করছেন যে তারা শুধু ক্ষমতা, নারী, গাড়ি, মানে এই যে কথাগুলো, এটা কি ব্লেম হয়ে যায়নি? এটা তো ব্লেম হয়। নারী গাড়ি তো সাধারণ মানুষের কাছেও আছে, সম্পদ আছে। বরং শাসকদের চেয়ে অনেক মানুষ আছে, তারা এর চেয়ে অনেক বেশি সম্পদের মালিক, এর চেয়ে অনেক বেশি সম্পদের মালিক। আর যাদের কথা বলেছেন তাদের তো সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, তাদের সম্পদ অনেক সম্পদ রয়েছে। তারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় কিভাবে ব্যয় করে থাকে এটা যদি আপনি জানতেন। তাদের এমনও আছে যে তারা কোটি কোটি ডলার পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে গরিব মানুষদের মধ্যে মানে একেবারেই মানে কোনো ধরনের চিন্তা ছাড়াই বিতরণ করে দিয়ে যাচ্ছে, বিতরণ করে দিয়ে যাচ্ছে। তবে গাড়ি বাড়ি সম্পদ অর্জনে কেউ যদি অন্যায় করেন, সেটা শাসক হোক আর শাসিত হোক, সবাইকে তো জবাবদিহিতার অন্তর্ভুক্ত হতে হবে, কোনো সন্দেহ নেই। সেটা শাসক হোক, যেই হোক, সাধারণ মানুষ প্রত্যেকের ক্ষেত্রেই সমান মাসআলা, সেটা এখানে আসার কোনো সুযোগই নেই। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে শাইখ কিছুক্ষণ আগে বললেন যে ঘরে প্রবেশের পরে ওযু করে 2 রাকাত সালাত পড়তে। তো আমরা যদি আসরের পর, আমার জানা মতে যে আসরের পর নফল নামাজ পড়তে নাই, তো এটা এই ব্যাপারে যদি বলতেন যে আসরের পর যদি মানে মাগরিবের আগেই আসরের পর নামাজ পড়ার পরে যদি বাইরে যে আবার আসি, সেক্ষেত্রে এটা পড়া যাবে কিনা, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমি আমার সন্তান মেয়েকে ছোটবেলা থেকেই পর্দা করিয়েছি, নামাজ পড়ানো শিখিয়েছি, কিন্তু আস্তে আস্তে সে যখন একটু বড় হচ্ছে তখন এখন সে ক্লাস 10-এ পড়ে, 7-8 থেকে সে পর্দা করা, মানে স্কুলে যাচ্ছে, টিউশন করতেছে, আস্তে আস্তে করে বান্ধবী গার্লস স্কুলে পড়ে, পর্দা করা ছেড়ে দিয়েছে এবং নামাজ পড়াও ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আমার হাজবেন্ড নিজেও নামাজ পড়ে না, এই কারণে সে জোর দিয়ে বলতে পারে না। আমি বলেছি আমাকে সে অপমানিত করে, পর্দা করার ব্যাপারে বলেও সে অপমানজনক, অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলে। আমার হাজবেন্ডকে বলেছি, সে এ ব্যাপারে বললে সে তার কথা শুনছে না, কিন্তু সে যদি জোর যে বলে, শাসনের মতো করে বলে, সে শুনবে, কিন্তু আমার হাজবেন্ড এটা করছে না। সে নামাজ পড়ে না এবং সে নেশাদ্রব্য, সাংসারিক ক্ষেত্রে দায়িত্ববান।
এখন আমার হাজবেন্ডকে বলেছি হুজুরের একটা কথা বক্তব্য থেকে যে আসরের নামাজ ছেড়ে দিল তার পরিবার এবং সম্পদ ধ্বংস হয়ে গেল। আমার আর্থিক সংকট আমার হাজবেন্ডের বুদ্ধিহীনতার কারণে। তো আমার এক্ষেত্রে বর্তমানে কি করণীয়? ধন্যবাদ। ভূমিকাটা কতখানি হওয়া উচিত? মানে আমি ঈমান নিয়ে যদি জীবন যাপন করতে চাই, আমার গুনাহ থেকে বেঁচে থাকা। জি, আপনার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আপনার প্রথম প্রশ্নে যাই। একটু আগে আমরা ঘরে প্রবেশের যে আদব সম্পর্কে বলছিলাম, সেখান থেকে আপনার প্রশ্ন, আসরের পরে যদি ঘরে প্রবেশ করি তখন আপনার বিবেচনায় নফল সালাত তো আদায় করা যায় না, তখন কি নফল সালাত আদায় করব? হ্যাঁ, আসরের পরেও যদি আপনি ঘরে প্রবেশ করেন, আপনি নফল 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন যে যদি সূর্য বিবর্ণ হয়ে যায় তাহলে তিনি সালাত আদায় করবেন না। আর কেউ কেউ বলেছেন যদি সূর্য বিবর্ণ না হয়, এই অবস্থায় আসরের পর প্রবেশ করেন তাহলে 2 রাকাত আদায় করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনার পারিবারিক একটি বিষয় আপনি উল্লেখ করেছেন। আপনার যে মেয়ে ছোটোবেলা পর্দা করতো, নামাজ পড়তো, এখন ক্লাস 10-এ পড়ে, টিউশন করে, তো এখন পর্দা ছেড়ে দিয়েছে। আপনি তাকে নামাজ পড়তে বলেন, সে নামাজও ছেড়ে দিয়েছে, পর্দাও করে না, কিন্তু আপনার স্বামী এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করছে না, মেয়ের প্রতি দায়িত্ব পালন করছে না, বরং আপনি বলতে গেলে আপনাকে অপমান করে। তো আপনি স্বামীকে এইসব বিষয়ে কথা বলেছেন যেগুলো আমাদের ধর্মীয় বক্তব্য কথা, কিন্তু তিনি এসব মানছে না। তো এখন আপনার করণীয় কি, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন? করণীয় আপনি সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন, আর সবর করেন, দোয়া করেন। 3টি বোঝানোর জন্য চেষ্টা করেন, সবর করেন, দোয়া করেন। 3টি, আর বেশি কিছু দরকার নেই। না, আপনাকে এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। এর অতিরিক্ত দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। এর জন্য আপনার স্বামী সকল প্রকার অপরাধের বোঝা তাকে বহন করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। তৈবুর রহমান, রাজশাহী থেকে। জি বলুন। প্রশ্ন হলো, সফর থেকে ফেরার পথে আজান হলো একটা নামাজের ওয়াক্তের। আমি চিন্তা করতেছি যে আমি বাসায় যে নামাজের ওয়াক্ত থাকবে আমি বাসায় নামাজ পড়ে নেব। সেক্ষেত্রে কি কসর পড়তে হবে না পূর্ণাঙ্গ নামাজটা পড়তে হবে? জি। আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন স্পষ্ট। যদি আপনি বাসায় আসেন তাহলে আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন, কসর নয়। জি, ওয়াক্ত আছে। জি, বাসায় এসে পূর্ণাঙ্গ সালাত আদায় করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছিলাম আমি 2টা প্রশ্ন করব কুষ্টিয়া থেকে। জি, প্রশ্ন করুন। যে কোরআনের মধ্যে যে 14টা সেজদা দেওয়া আছে, সেই সেজদাগুলো কিভাবে মানে দিতে হবে সেটা বলবেন। আর একটা বলছিলাম যে নামাজের মধ্যে যদি হাসি আসে তখন কি করণীয় থাকে? নামাজে হাসি আসলে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন পবিত্র কোরআনে যে 14টি সেজদা জায়গা আছে, আপনি সেজদা কিভাবে দেবেন? সেজদা তো সেজদার মতোই দেবেন। যখন পড়তে গিয়ে সেজদা জায়গা আসবে তখন আয়াতটা পড়ার পরপরই সাথে সাথে সরাসরি সিজদায় চলে যাবেন, আর কিছু নেই। শুধু আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদা মানে দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেখানে তাসবিহ পড়বেন। সেখানে সিজদা তাসবিহ নয়, সিজদা দোয়া আছে, সিজদা তাসবিহ পড়তে পারবেন, পরে বাস সেখানে দোয়া করতে পারেন। এরপর আর কিছুই না। ওটার সময় কি আল্লাহু আকবার বলবেন? আর কিছু বলতে হবে না। তো সেজদায় গিয়ে তাসবিহ পড়ে শেষ। জি, খুবই সহজ নিয়ম। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন, নামাজের সময় যদি হাঁচি এসে যায় তখন কি করবেন? নামাজের সময় হাঁচি এসে গেলে আলহামদুলিল্লাহ বলার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে ফেলেন তাহলে তার সালাত হয়ে যাবে, সালাত নষ্ট হবে না। না বলাটাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, লাইনে আছেন? জি আছি স্যার। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছি, কে বলছেন, কোত্থেকে বলছেন? না, আগে পরিচয় দিন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলতেছি
অ্যাডভোকেট নাসির বলছি চুয়াডাঙ্গা থেকে, অ্যাডভোকেট নাসির চুয়াডাঙ্গা আচ্ছা থেকে। অ্যাডভোকেট নাসির ভাই আপনার প্রশ্নটি করুন। বলতেছি যে লৌহ মাহফুজে যে কোরআন শরীফ আছে, জি, ওই কোরআনের অবিকল তো আমাদের পৃথিবীতে। জি, এখন সূরা হুদের মধ্যে আমি পাইলাম 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে সমস্ত পৃথিবীর মানুষের রিজিকের দায়িত্ব এবং কে কোথায় বাস করবে, কে কোথায় মরবে, সবকিছু আমার কাছে লেখা আছে। জি, তাহলে মানুষের জীবনের যে বৃত্তান্ত ওটাও কি লৌহ মাহফুজে লেখা আছে? কোরআন তো লেখা আছেই, কিন্তু মানুষের জীবনের যে এ থেকে যে ওটাও কি লেখা আছে? এবং যদি মানুষের সামনে খারাপ কিছু থাকে তাহলে ওইটা কিভাবে পরিবর্তন করা যাবে? আর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী ইব্রাহিম নবী এত বড় নবী, তাকে পরিপূর্ণ একটা কিতাব না দিয়ে সহিফা দেওয়া হলো কেন? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি বলছেন যে লৌহে মাহফুজে তো পবিত্র কোরআন সংরক্ষিত আছে, তার অবিকল পৃথিবীতে নাজিল হয়েছে, এবং আপনি সূরা হুদের 5 নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে এই যে জীবনযাপনের যে পরিপূর্ণ বৃত্তান্ত সেটাও কি লেখা আছে? তাহলে এসব পরিবর্তনের কোনো উপায় আছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি বলেছেন যে সূরা হুদের 5 নম্বর আয়াতের মধ্যে আছে, না সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আছে, সবই লেখা আছে। আর এগুলো পরিবর্তনের বিষয়টি আল্লাহ তাআলার কাছে বান্দা আমল এবং দোয়ার মাধ্যমে এগুলো পরিবর্তন হয়, সেটাও আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। আল্লাহর ইলমের বাইরে কোনো কিছুই হয় না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, হযরত ইব্রাহিম ইসলাম তো খুব সম্মানিত নবী, তাকে শুধু পরিপূর্ণ কোনো কিতাব না দিয়ে শুধু সহিফা কেন দেওয়া হলো? সহিফা আর কিতাবের মধ্যে পার্থক্য কি? মানে কিতাব, আপনি কি মনে করেছেন যে কিতাবের মধ্যে মানে কিতাব একটা স্পেশাল বিষয়, সহিফা কম না, এরকম নয়। সহিফাও কিতাবের মতোই, সহিফা কিতাবের মতোই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শরীয়তের এত বিস্তৃত আলোচনা আসে নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে মানব জাতিকে কি করেছেন, যখন যেটা প্রয়োজন ছিল ডেভেলপ করেছেন। ফলে এই জন্য তখন সহিফাতেই যথেষ্ট ছিল, যেটা যথেষ্ট এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, প্রশ্নে আসে না। এতে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার কি হয়নি, সামান্যতম ঘাটতি হয়নি। সহিফা অন্যদেরকে দেওয়া হয়েছে, সমস্ত নবীদেরকেই সহিফা দেওয়া হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে পরিচয়টা একটু দিতে চাচ্ছি না, আমি এমনিতে প্রশ্নটা করছি। আপনি কোথা থেকে বলছেন? জি, আমি ফেনী থেকে করছি। জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমার আব্বু একদিন মানে মাঝে মধ্যে হয়তো বা একটু মেজাজ খারাপ করে চিৎকার করে আমার সাথে আমার আম্মুর সাথে একটু চিৎকার করে কথা বলছিল আর কি। তো যখন আমরা একটু এটা নিয়ে রিয়াক্ট করলাম, মানে আমাদের খারাপ লাগলো দেখে, আব্বু এরপর কি করলো, কোরআন শরীফ হাতে নিয়ে বলে যে আচ্ছা আমি এবার থেকে আর কসম কাটছি আর কোনোদিন কোরআন শরীফ হাতে নিয়ে বলছি তোমাদের সাথে আর চিৎকার করে কখনো কথা বলবো না। কিন্তু পরবর্তীতে অন্যান্য সময় হয়তো বা মেজাজ কন্ট্রোল করতে না পারে বিভিন্ন কারণে আবার চিৎকার করে মাঝে মাঝে কথা বলে ফেলেছে। হ্যাঁ, এখন উনি তো এটা একটা কসম, প্রথমত তো উচিত হয় নাই, তবুও করে ফেলেছে কোরআন শরীফ হাতে নিয়ে যে কসম কাটা। তো এর পরবর্তীতে উনি তো এটা ধরে রাখতে পারে নাই। এখন এটার জন্য উনি কি কাপড়া দিতে পারে বা এটার জন্য কি করা উচিত, মানে কোন ভাবে এটা কাপড়াটা দিতে হবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটা সমস্যা হচ্ছে, আমার সারাক্ষণ মনে হয়, একদম সারাক্ষণ মনে হয় যে আমার এটাতে গুনাহ হচ্ছে, ওটাতে গুনাহ হচ্ছে, এবং বিভিন্ন কিছু সম্পর্কে আমার মনে তো নানা ধরনের নেগেটিভ চিন্তা আসে। যেমন কোন একটা কাউকে দেখলাম মনে হচ্ছে না তাকে ভালো লাগে নাই, হ্যাঁ, তখন আমি ভাবলাম তার মানে কি আমার আল্লাহর সৃষ্টির খুঁত ধরছি, তার চেহারা আমার ভালো লাগে নাই। জাস্ট মনে আসছে, এমন না যে আমি কাউকে
ছবি দেখে কিছু বলছি। তো এই ধরনের নানান চিন্তা মনে আসে। তো এটার জন্য আমি দেখলাম যে ইস্তেগফার করে যে আউযুবিল্লাহ ওটা পড়তে হবে। এখন আমার কথা হচ্ছে আমার মনে তো সারাক্ষণ আসছে, এখন তাহলে কি আমি বারবার ইস্তেগফার এবং বারবার আউযুবিল্লাহ পড়বো? তাহলে মনে হয় যেন একদিন তো আমি এতবার পড়ছি আমার মুখে ব্যথা হয়ে গেছে, আমার মানে খুব কষ্ট লাগছিল, আমার মনে হয় যেন তার মানে কি আমার সারাক্ষণ পড়তে হবে। তো এরপর আবার মনে হচ্ছে মানে খুব একটা মনোকষ্টে আছে আমার, সারাক্ষণ মনে হচ্ছে যেন গুনাহ হচ্ছে, এরকম একটা চিন্তা আমার সারাক্ষণ মাথার মধ্যে আসছে। আর নেগেটিভ দোয়াগুলা না চাইতেও মনে হচ্ছে যেন আমি আমার জন্য বদদোয়া করে ফেলছি, অন্য কারোর জন্য বদদোয়া করে ফেলছি এবং মনে মনে করেও ফেলছি, মানে না চাইতেও আমি বদদোয়া করে ফেলছি আমার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার আব্বু তো মেজাজ খারাপ করে ফেলেন, তো একবার আপনার সাথে আপনার মায়ের সাথে মেজাজ খারাপ করে চিৎকার করে কথা বলেছেন, তো আপনারা বিষয়টি তুলে ধরলে উনি বলেছেন, কোরআন ধরে শপথ করেছেন যে আমি আর চিৎকার করব না, এরপরও আবার তিনি ভঙ্গ করেছেন, এখন ওনার কী কাফারা দিতে হবে? কাফারাতুল ইয়ামিন দেবেন। কাফারাতুল ইয়ামিন হচ্ছে তাম 10 মাসাকিন, 10 জন মিসকিনকে একবেলা খাবার ব্যবস্থা করা, অথবা একবেলা 10 জন মিসকিনকে কাপড় পোশাকের ব্যবস্থা করা, অথবা 3 দিন একাধারে সিয়াম পালন করা। কাফারাতুল ইয়ামিন আদায় করতে হবে তিনি যদি এই কাজ করে থাকেন। আমাদের হাতে সময় খুবই কম, আপনার দ্বিতীয় প্রশ্ন আমরা যাই। আপনি বলেছেন সমস্যার মধ্যে আছেন, সারাক্ষণ মনে হচ্ছে যে আমার সব গুনাহ হচ্ছে, কেউ আসলে কারোর দিকে তাকালে তার সম্পর্কে নেগেটিভ চিন্তা করেন, আপনি ইস্তেগফার পড়েন, সারাক্ষণ পড়েন, মুখ ব্যথা হয়ে যায়, খুব কষ্টের মধ্যে আছে, কখনো নিজেকে বদদোয়া দেন, বদদোয়ার বিষয়টি চলে আসে, এই যে একটি বিশেষ অবস্থা আপনার, এখন উনি কী করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি বেশি করে ইস্তেগফার নয়, বেশি করে ইস্তেআজা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তেআজা যতগুলো আলফাজ আছে সবগুলো বেশি বেশি করে পড়বেন, যখনই মনে আসবে তখনই পড়বেন। আর নিয়মিত সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে সেগুলো পড়বেন, নিয়মিত সকাল সন্ধ্যা দোয়াগুলো নিয়মিত করবেন। তারপরে 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আপনি যখনই এই ধরনের একটা পরিস্থিতি আপনার আসবে সর্বোচ্চ চেষ্টা করবেন এটাকে প্রত্যাখ্যান করার জন্য, মানে এটাকে ইগনোর করার জন্য, এটাকে একেবারেই সামান্যতম গুরুত্ব দেবেন না, এর থেকে অন্য কাজে যুক্ত হয়ে যাবেন, মানে বেকার থাকবেন না, অন্য যে কোনো কাজে যুক্ত হয়ে যাবেন। প্রয়োজনে কোরআনে যুক্ত হয়ে যাবেন, প্রয়োজনে সালাতে যুক্ত হয়ে যাবেন, প্রয়োজনে ভাষার কাজে যুক্ত হয়ে যাবেন, প্রয়োজনে অন্য কারোর সাথে কথা মানে অন্য কোনো বিষয়ে যুক্ত হয়ে যাবেন। এটা যুক্ত হয়ে গেলে আপনি এখান থেকে ছুটে আসবেন। 4 নম্বর হচ্ছে এই জন্য আপনি একজন ভালো যারা কাউন্সিলিং করে থাকেন তাদের সাথে কাউন্সিলিং করবেন, এবং কাউন্সিলিং করলে আপনার এই অবস্থাটা আস্তে আস্তে কিছুটা কমে আসতে পারে, আপনি অবশ্যই কাউন্সিলিং করবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে রাখা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কালিমার মর্মকথা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা। গ্রন্থটি লিখেছেন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ইয়াহিয়া উস-সুন্নাহ ফাউন্ডেশন। দীর্ঘ সূচি রয়েছে গ্রন্থটির। কালিমার প্রথম অংশ আল্লাহর উপর ঈমান, আল্লাহর ইবাদত ও দাসত্বের প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়ত বা রব হওয়ার প্রতি ঈমান, আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, শাস্ত্রগ্রহণের প্রতি বিশ্বাস, ভাগের ভালো মন্দকে বিশ্বাস। কালিমা দ্বিতীয় অংশ প্রসঙ্গে বিস্তারিত সূচি রয়েছে এই গ্রন্থে, কয়েক পৃষ্ঠাব্যাপী। তো এই গ্রন্থটির
মূল্য 340 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01972463773। আবারও বলছি 01972463773। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ কালিমার মর্ম কথা। যদি এই গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলতেন, একেবারে সংক্ষেপে। কালিমার মর্ম কথা, কালিমা বলতে কালিমা তাওহীদকে বোঝানো হয়েছে। আর কালিমা তাওহীদ হচ্ছে মূলত আমাদের মূল ইসলামের মৌলিক বিষয় এবং ইসলামের প্রধান বিষয়। সুতরাং কালিমা তাওহীদ সম্পর্কে যদি কোনো ব্যক্তি সঠিক জ্ঞান না রাখে তাহলে তিনি ইসলাম এবং ঈমান সম্পর্কে কিছুই ধারণা রাখবেন না। ইসলাম এবং ঈমান সম্পর্কে যদি কোনো ব্যক্তি সঠিক জানতে চান তাহলে তিনি কালিমা তাওহীদের প্রকৃত মর্ম, প্রকৃত কথা এবং এর প্রকৃত অর্থ জানতে হবে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুগে যুগে ওলামায়ে কেরাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার আলেম ছিলেন তারা সবাই তাদের প্রথম আলোচ্য বিষয়, প্রথম মৌলিক বিষয় এবং ইসলামেরও প্রথম মৌলিক বিষয়, ইসলামের প্রথম ওয়াজিব হচ্ছে কালিমা তাওহীদের জ্ঞান অর্জন করা। এই জন্য ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন যে সালফে সালেহীনগণ তাদের সন্তানদেরকে প্রথমেই কালিমা তাওহীদের জ্ঞান দিতেন। কালিমা তাওহীদের জ্ঞান যদি না থাকে তাহলে তারা দ্বীনের কোনো কিছু জানলে কোনো লাভ হবে না, কারণ সেখান থেকে তারা ফায়দা লাভ করতে পারবে না। এই জন্য কালিমা তাওহীদের প্রকৃত জ্ঞান অর্জন করা এটা অপরিহার্য এবং ফরজে আইন। এই কারণেই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনেক কথা রেখেছেন। আমরা যখন কালিমা উচ্চারণ করি তখন আসলে আমরা কি বলি? সেটাই কালিমা তাওহীদের প্রকৃত অর্থ আমাদের শতকরা 99% লোক জানে না, প্রকৃত অর্থ জানে না। কালিমা তাওহীদের অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে শাহাদাতাইন, এটা কালিমা তাওহীদ না। কালিমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা, এটা হচ্ছে কালিমাতুত তাকওয়া। কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে এর 11টি নাম রয়েছে। এটা অনেক লম্বা বিষয় রয়েছে, এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত। বাকি এই কালিমাতুত তাইয়্যিবা অথবা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ যেটা সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। অনেকে মনে করে থাকে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এই অর্থ গলদ। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো সম্পর্কে অনেক তথ্য রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা উম্মার প্রত্যেকটি আলেমেরও জানা দরকার এবং প্রত্যেকটি ব্যক্তিরও জানা দরকার। এই জন্য এই বইটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই বিষয় সম্পর্কে আসলেই সত্যিকার আহলে ইলমের কাছে যদি কেউ না জানেন তাহলে তিনি বিভ্রান্তির মধ্যে থেকে যাবেন। কালিমাতুত তাওহীদের অর্থই জানে না যারা, তাহলে তারা কালিমাতুত তাওহীদের প্রতি প্রকৃত এর ঈমান আনবে কীভাবে এবং এর যে দাবি রয়েছে সে দাবিগুলো পূরণ করবে কীভাবে? এই দাবি তো পূরণ করতে পারবে না। এই কারণেই আমাদের মধ্যে আমরা কালেমার কথাও বলি, আবার কালেমার বিপরীত যত কাজ আছে সেটাও করি। এটা মোটেও শুদ্ধ নয়। খুবই চমৎকার বিষয়ে কথা বলছিলেন। তো সময়ের কারণে তো আমাদের আজকে এখানে থেমে যেতে হলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করেন। আমরা প্রশ্নের আলোকে ইসলাম সম্পর্কে জানতে পারি এবং আমরাও প্রতি সপ্তাহে একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থই আমরা আপনাদের সামনে পেশ করি। আসুন আমরা কালিমার অর্থ জানি, মর্মকথা জানি এবং তার আলোকে জীবনকে আমরা পরিগঠন করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব।